যাদের নামে 8 বছর পুরনো মামলা রয়েছে, এখনো পেন্ডিং রয়েছে, তারা সরকারের ল অফিসার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। আজকে যদি আপনার নামে আদালতে একটা মামলা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি চাকরি কিন্তু পেতে গেলে বহুত কাঠখোড়া পড়াতে হবে, সেটা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক। ইভেন আপনার নামে যদি সামান্য একটা 498 একটা মামলা থাকে, সেক্ষেত্রে আপনি সরকারি চাকরি পাবেন কি পাবেন না তার জন্য আপনাকে হাইকোর্ট পর্যন্ত দৌড়াতে হচ্ছে। কিন্তু অন্যদিকে হরিয়ানা সরকার, বিকাশ বারালা নামে একজন মানুষ, যার নামে 8 বছর পুরনো একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা মামলা আছে। এই মামলাটা সত্যি মিথ্যে সেটা পরের কথা, কিন্তু সেই মামলাটা তার নামে 8 বছর ধরে পেন্ডিং আছে, অথচ তাকে সরকার, হরিয়ানা সরকার অ্যাজ এ ল অফিসার অ্যাপয়েন্ট করেছে। এবার কে এই বিকাশ বারালা? এই বিকাশ বারালা হলেন বিজেপির একজন এমপি, তার নাম হচ্ছে সুভাষ বারালা। এই সুভাষ বারালার ছেলে। তো এখানে তিনি রুলিং পার্টির এমপির একজন ছেলে। তা সেহেতু মানে ওই যে নেপোটিজম বলে না বলিউডে, তো সেই কারণেই কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হচ্ছে। তো আমি কিন্তু প্রশ্ন এখানে একটাই করব, যে মামলা সত্যি হোক মিথ্যা হোক সেটা পরের কথা, কিন্তু আইন তো সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত না? অন্য সাধারণ ঘরের ছেলেমেয়েরা যাদের নামে একটা ফলস মামলা তোলা হচ্ছে আদালতে, তারা চাকরি পেতে গেলে তাদের বহুত কাঠখোড়া পোড়াতে হচ্ছে, যে তাকে 1000টা প্রমাণ দিতে হচ্ছে। অনেক সময় তারা পাচ্ছেও না, তাদের মামলাটা তাদের ওই মানে চাকরির যে মেরিট লিস্টে, সেই লিস্টে না তাদের নামটা পেন্ডিং থাকছে। কিন্তু অপরদিকে যাদের নামে 8 বছর পুরনো মামলা রয়েছে, এখনো পেন্ডিং রয়েছে, তারা সরকারের ল অফিসার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। ল অফিসার কি? ল অফিসার মানে সরকারকে আইনত বিষয়ে সহায়তা করবে এবং পরামর্শ দেবে, এই হচ্ছে ল অফিসারের কাজ। তো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যদি এরকম দৃষ্টান্ত যদি সবাই তুলে ধরে থাকে, তাহলে কিন্তু সরকারের ওপর এবং বিচার ব্যবস্থার ওপর মানুষের কিন্তু বিশ্বাস হারিয়ে যাচ্ছে।